খুব সুন্দর মন্দিরটি, অসাধারণ। একদিনের জন্য কলকাতার কাছে এবং এত সুন্দর একটি জায়গা আর কম খরচে কীভাবে ঘুরবেন সেটা আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আমরা এই মুহূর্তে আছি বারুইপাড়া। তো ব্রহ্মদত্ত ধামে যেতে হলে আমাদেরকে এই বারুইপাড়া আসতে হবে হাওড়া থেকে, এবং তারপরে এখান থেকে কিছুটা এগিয়ে গেলে ওখানে টোটো কিংবা অটো পাওয়া যাবে, গিয়ে দেখতে হবে। মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে সে ত্রিধাম, যাকে বলে ত্রিধাম বা ব্রহ্মদত্ত ধাম। তো গাইস, আমরা ফাইনালি এখান থেকে স্টেশন থেকে কিছুটা ভিতরে আসলাম, আর এখান থেকেই টোটো পাওয়া যায়, অটো। বন্ধুরা, হাওড়া থেকে বারুইপাড়া কীভাবে আসবেন, যাতায়াত খরচ কত, আরও নানান তথ্য যেতে যেতে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। হ্যাঁ, এবার বলি হাওড়া থেকে বারুইপাড়া কীভাবে আসবেন। হাওড়া থেকে আপনাদের বর্ধমান লোকাল ট্রেন ধরতে হবে। তবে মনে রাখবেন, হাওড়া থেকে দুইভাবে বর্ধমান যাওয়া যায়, বর্ধমান মেইন এবং বর্ধমান কট। আপনাদের অবশ্যই বর্ধমান কট লাইন ধরতে হবে, তারপরে বারুইপাড়া আসতে হবে, যার দূরত্ব 24 কিলোমিটার। সময় লাগবে 35 থেকে 40 মিনিট, আর ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। 4 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এলাম, আর দেখুন এই সামনেই ব্রহ্মদত্ত ধাম। স্টেশন থেকে 4 কিলোমিটার আসার পরে যে জায়গাটা আমাদেরকে নামিয়ে দেবে, ওটার নাম হচ্ছে, যে মন্দিরটা যে জায়গাটা, এটা হচ্ছে বনমালীপুর। তো আমরা সেখানে নামলাম, আর ঠিক নেমে আমরা এই সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এদিকে এই যে হেঁটে যাচ্ছি, আর আমাদের ঠিক নামিয়ে দিয়েছিল এই জায়গাটা, এই যে মেন রোডটা। তো এইখান থেকে আমাদের এই 200 মিটারের মতো হেঁটে আমাদের এই মন্দির দিকে যেতে হবে। তো চলুন এগিয়ে যাই। আমি ঠিক এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ঢুকে সামনেই অনেক সম্ভবত এই দোকানগুলো খোলে, এই মুহূর্তে এখন বন্ধ আছে। তো চলুন আমরা সামনে দিকে এগিয়ে যাই, আর মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখাই খুব সুন্দর মন্দিরটি, অসাধারণ মন্দিরটি। চলুন। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই যেন এক আলাদা অনুভূতি প্রকাশ পেলাম। পৃথিবী তথা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মন্দির হলো এই ব্রহ্মদত্ত ধাম। ভিতর ঠাকুর দর্শন করার পরে এবার আমরা এই সাইড থেকে নিচে একটা জায়গা আছে, সেখানে যাব। তো সেখানে খুব সুন্দর একটা শিবলিঙ্গ রাখা আছে। তো আমরা ওই গর্ভগৃহের কাছ থেকে নিচে চলে এলাম, এই যে এই রাস্তাটা দিয়ে। এই দেখুন, এখান থেকে নিচে এসে এইভাবে জয় ভোলেনাথ। তো আমরা ভোলেনাথের দর্শন করলাম, এখান থেকে আমরা আবার সামনে বাইরে চলে যাব।
আপনারা একটা দিন এখানে এসে একটি সুন্দর মুহূর্ত কাটিয়ে যেতে পারবেন। এখানে আপনাদের সকাল 9টা থেকে 10টার মধ্যে কিংবা বিকেল 4টের পরে আসলে এখানকার আসল আনন্দ উপভোগ করতে পারবেন। তাছাড়াও এখানে প্রত্যেক বৃহস্পতিবার মহাভোগ প্রসাদ খাওয়ানো হয়। সেই দিন এখানে প্রচুর ভক্তরা আসেন এখানে প্রসাদ নেওয়ার জন্য, তাই চেষ্টা করবেন বৃহস্পতিবার আসার জন্য। আপনারা কিন্তু পুজো দিতে চাইলে গেটের বাইরে পুজোর জন্য ডালা পাওয়া যায় 50 টাকা এবং 100 টাকা করে। সেখান থেকে আপনার ডালা নিয়ে পুজো দিতে পারবেন। মন্দিরে আরও কিছু নিয়মাবলী এই লিস্ট দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।